মেয়েদের এই এক ভারী সমস্যা, কি শাড়ি পরবে ঠিকই করতে পারে না। যাই হোক, আমি আজকে বেরিয়ে পড়ছি একটা জায়গায়। তো বলছি, এখন কিন্তু বেশ অন্ধকার, মোটামুটি বাজে 4টে, আর আমি এখন উঠে রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে কোথায় যাব, তো তার মধ্যেই আমার বর উঠে বলল চা করো। উফ, বেরোবো, তার মধ্যে ওকে এখন চা করে দিতে হবে। তো যাই হোক, পতি আজ্ঞা অবশ্যই পালন করতে হবে, সংসার ধর্ম যখন পালন করবার দায়িত্ব নিয়েছি। তাই এরপর আমি সাজুগুজু করে শাড়ি পরে আজকে স্কুটি চালিয়ে আমার বাড়ি থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দূর, তার বেশি হবে, যাব। তাই এই প্রথম আমি শাড়ি পরে এত দূর যাচ্ছি স্কুটি নিয়ে, কারণ আমি স্কুটি নিয়ে খুব একটা দূরে যাই না, মোটামুটি এই পাড়ার মধ্যেই থাকি। তো সেই একটা টেনশন হচ্ছিল, পারবো কি না, যেতে পারবো কি না, সব কিছু ঠিকঠাক হবে কি না, এইসব ভেবে তো ভালো করে সেই যুদ্ধের আগে রেডি হয় না, সেরকমভাবে একটা রেডি হয়ে নিলাম। আমার বর কিন্তু ওপর থেকে দেখছে যে আমি ঠিকঠাক, মানে এবং ওকে আমাকে লোকেশনও পাঠিয়ে রাখতে হয়েছে যে যদি কোনো সমস্যা হয় রাস্তায়, ও তাহলে শাহরুখ খানের মতন দৌড়ে যাবে। তা যাই হোক, এবার আমি বেরিয়েও পড়েছি। আর যাদবপুর থানায় আমাদের সিগনালে দাঁড়াতেই হয়, তো আমারও অন্যথা হয়নি। এবার বলি আমি কোথায় এসেছি, আমি চলে এসেছি ঢাকুরিয়া লেকের 8 নম্বর গেট, মানে রবীন্দ্র সরোবর। এখানে আজকে আমাদের এনজিওর মৃত্তিকার তরফ থেকে একটা ছোট্টখাট্ট গানের অনুষ্ঠান হচ্ছে, মানে এই মৃত্তিকার বাচ্চাদের জন্য কিছু যদি কেউ ডোনেশন দেয়, কারণ শীত আসছে, তাদের জন্য নতুন গরম বস্ত্র কেনা দরকার, সেই সবের জন্যই। আর এখানে আমাদের চিরন্তন ব্যানার্জি, যিনি খুব ভালো গান করেন, উনিও আমাদের মৃত্তিকারই সদস্য। তো উনি এখানে এসছেন, এসে তারপর ওনার সমস্ত গানের জিনিসপত্র বার করছে, আর এখানে বাচ্চারা সব চলে এসছে। আর ভীষণ মজার মানুষ এই চিরন্তন ব্যানার্জি, আর বাচ্চারা সব এখানে কাগজপত্র দিচ্ছে যে আমাদের মৃত্তিকার যাতে আরও এগিয়ে যায়, যদি পাশে কেউ থাকতে চায়, বিভিন্নভাবে সহযোগিতা করতে চায় এইসব ব্যাপারে। তো আর এই যে আমাদের পম্পাদি, আমাদের হেড, এই মৃত্তিকার হেড আর কি, ডিপার্টমেন্ট কাকে বলে। তো এখানে চিরন্তন গান শুরু করে দিয়েছে, আর যেহেতু কোনো মাইক ছিল না, তাই চিরন্তন খালি গলাতেই গান করছিল। গানে এখানে প্রবলেম হয়ে যাবে বলে তো আমি ভয়েস দিতে হচ্ছে। আর এখানে এই যে বাচ্চাগুলো দেখছেন, এরা কিন্তু এই ঠান্ডার মধ্যেও রাস্তাতেই থাকে। আর এই ছোট্ট বাচ্চাটা আমার এত কিউট লেগেছে, ওর নাম বাপি ব্যানার্জি। দেখুন ঠান্ডায় কাঁপছে। তা আমি অনেকবার করে ওকে বলছি যে যাও তুমি কিছু একটা পরে এসো, কিছুতেই যাবে না, কারণ ও এখানে গান মিস করতে চায় না। তারপর আমি ওকে একটু কোলেও নিলাম, যে আমার কোলে এলে যদি একটু গরম লাগে, তো সে কোলেও উঠবে না। হাজার হোক ছেলে তো, ইগো হয়তো সমস্যা, কি জানি কি, তো কিছুতেই উঠতে চাইছিল না। তো এখানে আমাদের প্রোগ্রাম চলছে, কত মানুষ সব মর্নিং ওয়াকে আসছেন যাচ্ছেন, কেউ এসে ডোনেশন দিচ্ছে তাদের সুবিধে মতন, আবার কেউ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, কেউ তো আবার না না লাগবে না দূরে সরিয়ে দিচ্ছে, এরকমও সব ধরনেরই তো মানুষজন থাকে। তবে আমি বলবো, দেখুন আপনাদের তো রোজ কতভাবেই কত কিছু ব্যয় করতে হয়, সেখানে যদি এই ছোট্ট গরিব শিশুগুলোর জন্য যদি আপনার রোজগারের থেকে, যেটা আপনার মনে হয় যে এইটা আপনার না করলেও হবে, সেইখান থেকেও যদি আপনারা পাশে এসে দাঁড়ান না, আমি বলছি না আমাদেরই পাশে এসে দাঁড়াতে হবে, এরকম এনজিও তো অনেক আছে, সেই রকম এনজিওর পাশে দাঁড়ান বা শিশুগুলোর পাশে দাঁড়ান। এই দেখুন এরা যে কাঁপছে, আমরা মানে কিছু যদি এদের জন্য করতে পারি, নিজেদেরকেও মনে হবে যে যাক কিছু তো করতে পেরেছি, অন্তত কিছু বাচ্চার বা তাদের মায়েদের মুখের হাসি ফোটাতে পেরেছি, এটাই। আর এখানে আমাদের পম্পাদি একটু নাচ গান মানে নাচছিল, সাথে সাথে গানের গলাও মেলাচ্ছিল। তো আমরা সবাই খুব এনজয় করছিলাম, কারণ আমরা মানে আমাদের এনজয় দেখে বাচ্চারাও খুব আনন্দিত হচ্ছিল। ওদের হাসিটাই তো মেন, ওরা ভালো থাকলে। আর এখানে এই দেখুন মিউজিক ডিরেক্টর দেবজ্যোতি মিশ্র, ইনি মানে আচানক দেখা হয়ে গেছে, উনি লেকে এসেছিলেন হাঁটতে, মর্নিং ওয়াক করতে, বেরোবার সময় দেখা হয়ে যায়। তারপর আমি এখানে চিরন্তন ব্যানার্জির সাথে একটা সেলফি তুলছিলাম, ও আমার থেকে এতটাই লম্বা, ওকে বেটে হতে হয়েছিল। আজকে সকালবেলা আমি বেরিয়েছিলাম, হচ্ছে আমার এনজিওর মৃত্তিকার একটা প্রোগ্রাম ছিল ঢাকুরিয়া লেকে, সেখানেই গেছিলাম। তো ওই সবে জাস্ট বাড়ি এলাম,
আর আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি, লাইভ শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এবং আমার গ্রুপের সাথে থাকবেন, পাশে থাকবেন, আরও বেশি ভালোবাসা দেবেন। তুমি কি বলবে? গুড মর্নিং। এখন বাজার যেতে হবে, বেলা 10টা বাজে। আর আমি বাজারটা সকালে যাওয়াই পছন্দ করি। তো টাটা, দেখা হচ্ছে আমাদের সাথে পরের একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।